হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো অয়েল পুলিং কিভাবে করে, প্রয়োজনীয়তা আছে কিনা এবং কিছু হেলথ বেনিফিট আছে কিনা। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ মুশফিকুর রহমান ফ্রম ওয়ান স্মাইল ডেন্টাল লাউঞ্জ কনসালটেন্ট হিসেবে আছি। আমরা ফেসবুকে, ইউটিউবে অয়েল পুলিং একটা ওয়ার্ড শুনি। এটা প্রাচীন আয়ুর্বেদা একটা শাস্ত্র যেই বইয়ে পাওয়া গেছে। এই বইটা অ্যাপ্রক্সিমেটলি 3000 ইয়ার্স ওল্ড, অনেক প্রাচীন। এখানে ডিটক্সিফিকেশন এবং ব্যাকটেরিয়া রিডিউসিংয়ের জন্য একটা টেকনিক ফলো করতে বলা হয়েছে, যেটাকে অয়েল পুলিং বলা হয়। অয়েল পুলিংয়ে বিভিন্ন রকম তেল ইউজ হতে পারে, যেমন সিসামি অয়েল, সানফ্লাওয়ার অয়েল। রিসেন্টলি ইউজ হচ্ছে সেটা হচ্ছে নারকেল তেল। অয়েল পুলিংয়ের টেকনিকটা হচ্ছে আপনাকে 1 চা চামচ তেল মুখের মধ্যে রাখতে হবে এবং সেটাকে কুলি করতে হবে, মুখের মধ্যে এটাকে স্প্ল্যাশ করতে হবে এবং এটা অ্যাপ্রক্সিমেটলি আপনাকে 15 থেকে 20 মিনিট করতে হবে। এর ফলে আপনার মুখের যেই ব্যাকটেরিয়াগুলো আছে সেই ব্যাকটেরিয়াগুলো এই অয়েলের সাথে লেগে যাবে এবং এটা অটোমেটিক রিমুভ হয়ে যাবে। আমরা জানি ব্যাকটেরিয়ার বাউন্ডারিতে একটা লিপিড থাকে। এই লিপিডটা এক ধরনের তেল, তো তেল এবং তেলের সাথে মিশ্রণ হয়। আমরা ছোটবেলায় পড়তাম পানি এবং তেলে মিশ খায় না, এই জন্য তেল জাতীয় জিনিস দিয়ে এই ব্যাকটেরিয়াগুলোকে রিমুভ করা। ওকে, এখন আমরা কম্পেয়ার করব কয়েকটা বিষয়ের সাথে। একটা হচ্ছে ওয়ার্ম সল্ট ওয়াটার গার্গেল, যেটা 1 গ্লাস পানির সাথে 1/2 চা চামচ লবণ মিশিয়ে কুলি করা, এবং বাজারে অ্যাভেলেবল মাউথ ওয়াশ, যেটা আমরা নর্মালি কিনতে পাই এই ধরনের মাউথ ওয়াশ, এবং ওয়ালপুলের মধ্যে মেইন ফাংশনটা কি? মেইন ফাংশন হচ্ছে সল্ট ওয়াটারে হচ্ছে মুখটাকে স্মুথ করা, ক্লিনিং করা। মাউথ ওয়াশেরটা হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল ইফেক্ট এবং রিফ্রেশিং, আর অয়েল পুলিংয়ের কথা হচ্ছে ডিটক্সিফিকেশন। যদি আমরা এখন কথা বলি ব্যাকটেরিয়া কিলিংয়ের ক্ষেত্রে, ওয়ার্ম সল্ট ওয়াটার মাইল্ড ব্যাকটেরিয়া কিল করে। মাউথ ওয়াশ স্ট্রং আছে, মাইল্ডও আছে, সো এটা মাইল্ড টু স্ট্রং ব্যাকটেরিয়া কিল করে। অয়েল পুলিংয়ে কোনো ধরনের ব্যাকটেরিয়া সাধারণত কিল করে না, এটা রিমুভ করে। এইটা ব্যাকটেরিয়া মুখ থেকে ওই যেটা আমরা একটু আগে বলছিলাম অয়েলের সাথে বের হয়ে যায়। এখন গুড ব্যাকটেরিয়া, আমাদের মুখের অনলি 15% ব্যাকটেরিয়া খারাপ, বাকি 85% ব্যাকটেরিয়া ভালো। তো এই যে ভালো ব্যাকটেরিয়ার সাথে রিয়াকশন সাধারণত ওয়ার্ম সল্ট ওয়াটার করে না, কিন্তু স্ট্রং যেই মাউথওয়াশগুলো আছে সেটা করতে পারে। ওকে, আর অয়েল পুলিংয়ে অ্যাকচুয়ালি অয়েলের সেই তো ওরকম কোনো পাওয়ার নাই, ও মাইল্ড করে, সেরকম সে খুব একটা ক্ষতি করে না। এখন আমরা আছি সবচেয়ে মোস্ট ফ্যাক্ট, যেটা স্পিডটা কত। যে কোনো মাউথওয়াশ 15 সেকেন্ড থেকে 1 মিনিট করলেই অলমোস্ট মুখের সমস্ত ব্যাকটেরিয়া যেটা ইফেক্টিভ সেটা আমরা পেয়ে যাই, কিন্তু অয়েল পুলিংয়ে আপনাকে মিনিমাম 15 থেকে 20 মিনিট অয়েলটা আপনার মুখের মধ্যে রাখতে হবে। আচ্ছা, এখন আমরা আসতেছি কোনটার কাজটা কি। যদি মুখে সোর থ্রোট হয়, মাইনর ইনফেকশন হয়, ইনফ্লামেশন হয়, দাঁত তোলার পরে আমরা ওয়ার্ম সল্ট ওয়াটার গার্গল করতে বলি। যদি আপনার মুখের ক্যাভিটি থাকে অথবা কোনো ডিজিজ প্রিভেন্ট হয়, তখন আমরা স্পেসিফিক মাউথওয়াশ বা যেটা থেরাপিউটিক গ্রেড মাউথওয়াশ সেটা আমরা দিয়ে থাকি। এবং অনেক সময় গুড ও ব্যাড ব্রেথ থেকে মুক্ত পাওয়ার জন্য, গুড একটা ব্রেথের জন্য অনেকে কসমেটিক মাউথওয়াশগুলো ইউজ করে থাকে। আর অয়েল পুলিংয়ের ক্ষেত্রে সাধারণত গাম হেলথটাকে ওরা মোস্টলি প্যাট্রোনাইজিং করে এবং একটা জেনারেল ডিটেক্স করে, বাট এটা কোনো সায়েন্টিফিক ইফেক্ট নাই, বাট এটা জেন্টেল কেয়ারের করে। ওকে, এখন আমাদের একটা লাইক প্রত্যেকটা মাউথ ওয়াশের একটা সাইড ইফেক্ট আছে, এইটা বার্নিং সেন্সেশন করে। তো সবচেয়ে বেশি বার্নিং সেন্সেশন করে আমাদের মাউথওয়াশ, যেটাকে কসমেটিক মাউথওয়াশ বলা হয় সেটা। ওয়ার্ম সল্ট ওয়াটার সাধারণত করে না, আর অয়েল পুলিংয়ে সাধারণত এটা হয় না, এটা খুবই মাইল্ড পরিমাণে থাকে।
ওকে, লং টাইম ইউজে আমি ওয়ার্ম সল্ট ওয়াটার গার্গেল আমি সবচেয়ে প্রেফার করি। লং টাইম আমি কখনোই মাউথ ওয়াশ আমরা ইউজ করতে নিষেধ করে থাকি, এবং ওয়াইল পুলিং আমি পার্সোনালি পছন্দ করি না। এখন আমরা আসতেছি আপনি কিভাবে আপনার মুখের একটা অপটিমাইজিং হেলথ বেনিফিট পেতে পারেন। প্রথমত আমি যদি বলি, আপনাকে দিনে 2 বার খুব সুন্দরভাবে আপনার ব্রাশিং হ্যাবিটটা মেনটেন করতে হবে। আপনার প্রত্যেকটা দাঁত, প্রত্যেকটা মাড়িকে আপনাকে খুব সুন্দর জেন্টেল প্রেশার দিয়ে ক্লিন করতে হবে। দিনে 2 বার আপনার প্রত্যেকটা দাঁত পরিষ্কার করতে ইট টেক্স অনলি 2 টাইমস। সেকেন্ড, আপনাকে প্রতিদিনে অ্যাটলিস্ট একবার ডেন্টাল ফ্লস ইউজ করে 2 দাঁতের মাঝখানের জায়গাগুলোকে পরিষ্কার করতে হবে, এবং এটা মোডে না, এটা দেওয়ার পরে ডান এবং বাম যে কোনো সাইডের এই কার্ভেচারটা মেনটেন করতে হবে। মাউথ ওয়াশ, আমি পার্সোনালি আমি কোনো রোগীকে মাউথ ওয়াশ লং টাইম অ্যাডভাইস করি না। মাই ফেভারিট মাউথ ওয়াশ হালকা লবণ গরম পানি দিয়ে কুলি করা। ওকে, সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, আপনার মুখে যদি কোনো ধরনের ব্যাকটেরিয়া ইনভেশন হয় বা প্লাগ বা ক্যালকুলাস জমে, আপনি ডেন্টাল ক্লিনিকে গিয়ে এটাকে পরিষ্কার করে নেবেন। যদি আপনার কাছে ন্যাচারালটাকে ফোর্স করা হয় এবং আপনার হাতে তুলনামূলক বেশি সময় আছে, আপনি তখন 15-20 মিনিট অয়েল পুলিং করতে পারেন। বাট এই জামানাতে লাইক দিস জামানা 2025-এ এক মাউথ ওয়াশের বদলে 25 মিনিটের মতো আপনাকে ওরাল হাইজিন করা বা মেনটেন করার পক্ষপাতী আমি না। টাইম অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। তারপরেও আপনারা যারা খুব বেশি কনসাস, আপনারা অয়েল পুলিং করতে পারেন। এইটার জাস্ট কয়েকটা সায়েন্টিফিক বেনিফিট আছে, বাকি কোনো সায়েন্টিফিক বেনিফিট নাই, এবং এটা খুবই লার্জ স্কেলে কখনোই করা হয়নি, মাইনর স্কেলে করা হয়েছে। লাইক একজন ইউজ করেছে, সে বেনিফিট পেয়েছে। ওকে, আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আবার কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।